হ্যালো এভরিওয়ান। তো আজকে রাতে বানাবো গাজরের হালুয়া। তো গাজরটা প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন গাজরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব। তো এখন ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা, না হলে খেতে ভালো লাগবে না। এই দেখো আমার গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ভালো করে মেশিন দিয়ে কুড়ে নেব। চলো কুড়ে নেওয়া যাক। এই দেখো আমার প্রায় অর্ধেক করা হয়েই গেছে, আর একটু হলে পুরোটাই হয়ে যাবে। এই যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু স্টাইল দিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে, সবাইকে দেখাতে হবে তো। যাই হোক, আমি এখন গ্যাসটা জ্বালিয়ে গরম জল করতে বসিয়েছি। এই যে জল দিলাম, গরম জল করব, দিয়ে গুঁড়ো পাউডার দুধটা আমি গরম জলে গুলে নেব। আজকে পাউডার দুধতেই হালুয়াটা বানাবো। আমার জল গরম হয়ে গেছে, এই যে দুধটা ঢেলে দিলাম। এবার ভালো করে গুলে নেব, যাতে দলা বেঁধে না থাকে। তার জন্য এই যে সামনে যা পেয়েছি ছুরি দিয়েই গুলছি দুধটা। ভালো করে গুলে নিতে হবে, দলা বেঁধে থাকলে ভালো লাগবে না খেতে। যে এই যে দুধটা গোলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার কড়াই গরম করতে দিয়েছি, কড়াইতে হালকা সাদা তেল দেব, দিয়ে গাজরটা আমি ভেজে নেব। ঘি দিলে সব থেকে ভালো হয়, কিন্তু ঘি আপাতত আমার ঘরে নেই। তার জন্য এই যে কড়াইটা তেলটা ভালো করে গরম করে নিলাম, দিয়ে ওতে দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো নেড়ে চেড়ে নিয়ে গাজরটা দিয়ে দেব। গাজরটা হালকা হালকা ভাজা করে নিতে হবে, নাহলে তাহলে ভালো লাগে খেতে, নাহলে অতটাও টেস্ট আসে না। এই যে আমি এখন গাজরটা আস্তে আস্তে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, তখন এতে আমি দুধটা ঢেলে দেব। এই যে আর বেশি ভাজবো না, ভাজা প্রায় হয়ে গেছে। এই যে আমি দুধটা ঢেলে দিলাম। এবার দুধটা ঢেলে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নেওয়ার পরে চিনি দেব। তো এখন দুধটা নিয়ে ভালো করে সম্পূর্ণটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় দলা বেঁধে না থাকে। তার জন্য এই যে নাড়িয়ে নিলাম। আর দুধের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেল গাজরের রঙের সাথে। তো এই যে আরেকটু ছিল বাকি দুধ দিতে, সেটা দিয়ে দিলাম। তারপর এই যে চিনি দিয়ে দিলাম। এবার চিনি দেওয়া হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেছে চিনি দেওয়া, আর দেবো না, অনেক মিষ্টি হয়ে যাবে। তো আমি এখন যতক্ষণ না দুধটা মরে যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব। এই যে ততক্ষণ নাড়তেই থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই যে একদম শুকিয়ে যাবে, আর একটু শুকোবে। এই যে প্রায় হয়েই গেছে, আর একটুখানি হলে এবার আমি বাটিতে তুলে নেব। আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তো এই দেখো বাটিতে আমার তোলাও হয়ে গেছে, আর একটু বাকি আছে তুলতে। তোলার পর এবার আমি রুটি করব। তার জন্য এই যে চালনিতে ময়দাটা চেলে নেব। ময়দা মানে আটাটা চেলে নেব, চেলে নিয়ে তারপরে রুটি বানাবো। এই যে আমার আটা চালা প্রায় হয়েই গেছে। এবার কড়াইতেই আমি ময়দাটা মেখে নিয়েছি। তার কারণ আমি গরম জল দিয়ে যেহেতু আটাটা মাখি, আর তার জন্য আর অন্য কিছুতে করিনি, কড়াইতে করেই মেখে নিয়েছি একেবারে। এই যে আবার রুটি আটা মেখে নাচি করাও হয়ে গেছে। তো এখন আমি বেলে নেব। এই যে বেলাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। বেলে নেওয়ার পর এবার তাওয়াইতে গরম করতে দিয়েছি, তাওয়াইতে দিয়ে ছেঁকে নেবো। এই যে আমার তাওয়াতে রুটি দেওয়াও হয়ে গেল বেলাটা। তো এখন একটু হোক, তারে আমি ততক্ষণে অন্যটা বেলে নিই। এই যে আমার রুটিটা হয়েও গেছে। এই যে আরেকটা অন্য রুটিটা দিয়েছিলাম, সেটাও আমার হয়ে গেছে। তো এখন প্রায় রুটি হয়েই গেছে, আর নেই যেহেতু। এই দেখো আমার রুটি কমপ্লিট। আমি হটপটের মধ্যে ধুয়ে দিয়েছি যাতে একটু গরম থাকে। তারপরে এই যে টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি, রুটিতে খেতে বেশ ভালোই লাগে। হালকা একটু লবণ আর হালকা একটু সর্ষের তেল দিয়েছি, যাতে আর একটু টেস্টটা ভালো লাগে। এই যে আমার হাজব্যান্ড, আমার কর্তা মশাই খেতে বসেছে। তাকে এখন খাবারটা দিলাম, দেখি সে খেয়ে কি বলে। এই যে তিনি এখন খাচ্ছেন, দেখা যাক খেয়ে দিয়ে কি বলে। যাই হোক, তিনি এখন ওভার রিয়াক্ট দেবে, একটু না দিলেও নাই। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।